একটা সময় ছিল যখন গাজার উত্তরের সবুজ মাঠে পাশাপাশি চাষ করত আরব, ফিলিস্তিনি আর পোল্যান্ড থেকে আসা ইহুদি অধিবাসীরা। বন্ধুত্বের সুতোয় গাঁথা ছিল দুজনের জীবন, কিন্তু সেই সুতো একদিন ছিঁড়ে যায় আর শুরু হয় ইতিহাসের এক রক্তাক্ত অধ্যায়, যেখানে একটি ভূমি অথচ দাবিদার দুই জাতি। 1930-এর দশকে পোল্যান্ড থেকে আগত ইহুদিরা গাজা সীমান্তের কাছে বিটুটস এলাকায় কৃষি খামার গড়তে শুরু করে। তবে তারা একা ছিলেন না, বসবাস করছিল ফিলিস্তিনি আরবরাও, যারা শত শত বছর ধরে সেই ভূমির মালিক। প্রথম দিকে সহাবস্থান ছিল মধুর, কিন্তু দিন বদলাতে শুরু করে। ইহুদিরা দলে দলে এসে জমি কিনতে থাকে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ফিলিস্তিনিরা বুঝে ফেলে তারা ভূমি, তাদের ভবিষ্যৎ সবকিছু হারিয়ে যাচ্ছে চুপিসারে। ইতিমধ্যে ইউরোপে শুরু হয় নাৎসি শাসন। হিটলারের ইহুদি নিধন যজ্ঞ ইহুদিদের ফিলিস্তিনমুখী করে তোলে আরো তীব্রভাবে। হাজার হাজার ইহুদি অধিবাসী ব্রিটিশ শাসিত ফিলিস্তিনে পাড়ি জমায়, আর এখানে ইতিহাসের মোড় নেয় এক ভিন্ন দিকে। আরবরা প্রতিবাদে ফেটে পড়ে। 1936 সালে আরব বিদ্রোহ, যেখানে ইহুদি বসতি ও ব্রিটিশ সেনাদের ওপর শুরু হয় হামলা, কিন্তু ব্রিটিশরা তা দমন করে নির্মম হাতে। ফিলিস্তিনিদের মনোবল ভেঙে পড়ে, সমাজে দেখা দেয় ফাটল। ব্রিটেন তখন চাপে পড়ে ফেলে। বেলফোর ঘোষণার পথ ধরেই ইহুদি রাষ্ট্র গঠনের আশ্বাস দিয়েছিল, কিন্তু বাস্তবে তারা আরবদেরও শান্ত রাখতে চেয়েছিল। 1947 সালে জাতিসংঘ দেয় দুই রাষ্ট্র গঠনের প্রস্তাব, একটি ইহুদিদের জন্য আরেকটি আরবদের জন্য। যদিও ইহুদিরা ছিল মোটে 10% জমির মালিক, তবুও প্রস্তাবে তাদের দিয়ে দেওয়া হয় অর্ধেকের বেশি ভূখণ্ড। ফিলিস্তিনিরা রাজি হয়নি। তাদের মনে হয়েছিল এটা কোনো সমঝোতা নয়, এটা ছিল জমি ছিনতাই। শুরু হয় দাঙ্গা, শুরু হয় প্রতিরোধ, আর সেই উত্তাপেই জন্ম নেয় যুদ্ধ। 1948 সালের 14 মে ব্রিটিশরা বিদায় নেয়। ঠিক সেই রাতেই ইহুদি নেতারা ঘোষণা দেন ইসরায়েল রাষ্ট্রের জন্ম হলো। মাত্র 1 ঘন্টার মধ্যে আরব দেশগুলো আক্রমণ শুরু করে, মিশর, সিরিয়া, জর্ডান, লেবানন, ইরাক। কিন্তু বিজয় হয় ইসরায়েলের। যুদ্ধ শেষে ফিলিস্তিনের প্রায় 7 লাখ মানুষ হয়ে পড়ে শরণার্থী। তাদের মনে ছিল তারা ফিরে যাবে একদিন, কিন্তু ফিরতে পারেনি কেউই। আর সেই না ফেরার ইতিহাসই আজ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিস্ফোরক প্রশ্ন। ফিলিস্তিন কি আর কোনোদিন ঘরে ফিরতে পারবে? একটি ভূখণ্ড, দুটি স্বপ্ন, একটি বাস্তব, একটি আশাহত। কেউ পেয়েছে রাষ্ট্র, কেউ এখনো খুঁজে ফেরে নিজের ঠিকানা। 7 দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে, কিন্তু সেই যুদ্ধ, সেই রক্ত, সেই কান্না আজও থামেনি। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।